অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আজ আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের প্রথম মাস উদযাপন করছি। ইতিহাসের অন্যতম গৌরবময় বিপ্লবের জন্য শত শত ছাত্র এবং সর্বস্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। তারা ফ্যাসিবাদী শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে, যার নেতৃত্বে নৃশংস একটি গণহত্যা সংগঠিত হয়েছে। শেখ হাসিনা একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র এবং একটি ভঙ্গুর অর্থনীতি রেখে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন বাংলাদেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন দেশ তৈরি করতে চায় যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দৈত্য দানব তৈরি হবে না। ফলে এখনও যুদ্ধ শেষ হয়ে যায়নি। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে এবং শিক্ষার্থীদের মাঠে থাকতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১ মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে শহীদি মার্চ উপলক্ষে এক সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের নেতারা এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা কলেজে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আশুলিয়ায় ছাত্র জনতার আন্দোলনে ৪৬ জনকে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, ২১ পুলিশ সদস্য সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার এই অভিযোগ দায়ের করা হয়েছে। গত ৫ আগস্ট আশুলিয়ায় মানারত ইউনিভার্সিটির ইই বিভাগের ৩য় বর্ষের ছাত্র নিহত আহনাফ আবির আশরাফুল্লাহর বোন সায়েদা আক্তারের পক্ষে বৃহস্পতিবার আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সত্তার পালোয়ান। বাংলাদেশে বন্যা দুর্গত মানুষের জন্য $৪০ লাখ সহায়তা বরাদ্দ করেছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ের আগে পাঠ করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন দুজারিক ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বের আগে বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে বিবৃতিটি পাঠ করেন। ডলার সংকট কাটাতে সোনা, প্রসাধনী, প্রক্রিয়াজাত খাদ্য, সফট ড্রিঙ্কস, চামড়াজাত সহ ১৪ বিলাসী পণ্যে আমদানিতে শতভাগ নগদ মার্জিন দিতে হবে বলে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। পণ্যগুলোর মধ্যে মোটর কার, ইলেকট্রনিক্স, হোম বা অফিস অ্যাপ্লায়েন্স, স্বর্ণ ও স্বর্ণালংকার, মূল্যবান ধাতু ও মুক্তা, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, আসবাবপত্র ও সাজসজ্জা সামগ্রী, ফল উল্লেখযোগ্য।